হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ভ্যানিলা আইসক্রিম। এর জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ কর্নফ্লাওয়ার। আমি ওয়েকফিল্ডের কর্নফ্লাওয়ারটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অন্য ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার, এটাকে দোকানে জাফরং বললে দিয়ে দেয়। আর অল্প একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এই এসেন্সটাই আমি কেক তৈরির সময় ইউজ করি। এখন মিক্সিং জারে সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, ঠিক যেন একদম সন্দেশের মতো গন্ধ একটা। এই যে এটা তৈরি করলাম, এর নাম হচ্ছে কাস্টার্ড পাউডার। এটা আইসক্রিমের মেন ইনগ্রেডিয়েন্টস। এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো। এটা দিয়ে আইসক্রিম ছাড়াও ফুড কাস্টার্ড বানানো যেতে পারে। এখন আমি কড়াইতে দিয়ে দেব 500 গ্রাম একটা রেড কাউ। আপনারা চাইলে যে কোনো অন্য ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন, অথবা গরুর দুধও নিতে পারেন। এখন এই দুধ থেকে অল্প একটু দুধ আমি তুলে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার, যেটা আমি তৈরি করলাম। এটা আইসক্রিম তৈরির একটা মেন ইনগ্রেডিয়েন্টস। এখন দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে বেশ কিছুক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নেব। আর দুধ যখন জাল দেওয়া হয় সেই সময় দুধের ফ্লেম কখনোই হাইয়ে দেওয়া উচিত নয়। খুব ঘন করে ভালোভাবে জাল দিয়ে নেব। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 4-5টা আমন্ড, 4-5টা পেস্তা, 3-4টি কাজু। দুধ ফুটে ঘন হয়ে এসছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের পরিমাণে চিনি, 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো গুলে রাখা কাস্টার্ড। আবারও বেশ কিছুক্ষণ ঘন করে জাল দিয়ে নেব। একইভাবে নেড়ে চেড়ে জাল দেব যতক্ষণ না পুরো ঠিক হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব। একদম ঘন হয়ে গেছে। এখন আমি একটা টিফিন বক্সের মধ্যে আইসক্রিমটা বসিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি দুধটা, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি একটা টিফিন বক্সের মধ্যে ভরে নিচ্ছি। উপর থেকে দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি, উপর থেকে দিয়ে দেব। টিফিন বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর দেখুন আইসক্রিম সুন্দরভাবে বসে গেছে। ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে আমি কাটছি, সেহেতু একদম কাটতেই চাইছে না, বরফ জমে আছে। আরও 10 মিনিট রেস্টে রাখলে হয়তো খুব ভালোভাবে এটা কাটা যেত। তাই চামচ দিয়ে কেটে নিচ্ছি। দারুণ টেস্টি, অসাধারণ খেতে হয়েছিল। আপনারা না বানালে বুঝতে পারবেন না, এভাবে বানান। অনেক দিন ধরে আমার স্কুলের একটা স্টুডেন্ট খুব বারবার বলছিল ম্যাম আইসক্রিমের ভিডিও দিন। তো তার অনুরোধ এবং আমারও ইচ্ছা ছিল, গরমের শুরু যেহেতু আইসক্রিমটা বানিয়েই ফেললাম। আপনারা বানিয়ে কমেন্টে জানাবেন।